সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব পাকিস্তানের জনপ্রিয় পেশওয়ারি নামকিন গোশ রেসিপি। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটি কেউ স্কিপ করে দেখবেন না, ফুল ওয়াচ করে দেখবেন। যদি রেসিপিটি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে পাওয়ার জন্য। কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি শুরু করে দেই। পেশওয়ারি বিফ রান্না করার জন্য আমি এখানে হাফ কিলোর মতো গরু মাংস নিয়েছি। আপনারা হাড় চর্বি সহ মাংসটা নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু পেশওয়ারি বিফটা খেতে দারুণ মজা হয়। 2টা আস্ত আলু নিয়েছি, ছিলে পানি ঝরিয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটা হাঁড়ির মধ্যে মাংসগুলো সুন্দর করে বিছিয়ে দিয়েছি। তো আমার মনে হয়েছে আলুগুলো বেশ বড় সাইজের হয়ে গিয়েছে, সেজন্য আমি 2 পিস করে কেটে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের 4টা পেঁয়াজ। এবার দিয়ে দিব আস্ত আদা, পাতলা করে কিউব করে কেটে নিয়েছি। এবার দিয়ে দিব 2টা বড় সাইজের রসুন। আপনারা চাইলে রসুনটাকে কম বেশি করে নিতে পারেন, আমি এখানে বড় সাইজের 2টা ইউজ করেছি। আর দিয়ে দিচ্ছি কামরাঙা মরিচ। কেউ বলে কামরাঙা মরিচ, আবার কেউ বলে নাগামরিচ, আর কেউ বলে বোম্বাই মরিচ। যে যেটাই বলুক না কেন, এর ফ্লেভারটা কিন্তু স্ট্রং। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ঘি, আর দিয়ে দিয়েছি আস্ত গোলমরিচ। মশলার মধ্যে শুধু গোলমরিচটা যাচ্ছে। এবার মশলাটাকে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচ হাইতে রেখে মাংসটাকে ভালো করে একটু ফ্রাই করে নিতে হবে। মাংসটা কষানোর সময় যখন সুন্দর একটা ফ্লেভার বের হবে, তখন বুঝবেন যে মাংসটা ফ্রাই করা হয়ে গিয়েছে। সুপ্রিয় দর্শক, আপনারা চাইলে কিন্তু এটাকে পানি দিয়ে একেবারে রান্না করে নিতে পারেন, না কষিয়ে। তবে আমার কাছে মনে হয়েছে একটু কষিয়ে নিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার বের হয়, তার জন্য আমি একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এবার আমি এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিব। একদম ডুবো ডুবো করে পানি দিয়ে দিতে হবে, যাতে মাংসটা পানির ভেতরে ভেসে থাকে, সেই পরিমাণে পানি দিতে হবে। ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন আমি কতটুকু পানি দিয়েছি। এবার ঢেকে রান্না করে নিব মিডিয়াম টু লো আছে 1 ঘন্টার জন্যে। এবার ঢাকনার মধ্যে যে ছিদ্রটা আছে সেটাও কিন্তু আমি বন্ধ করে দিয়েছি। মাংসটা কিন্তু আমার একদম পারফেক্টভাবে হয়ে গিয়েছে আমাদের পেশওয়ারি বিফ নামকিন গোশ রেসিপি। এবার একটা সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। একেবারে তেল মশলা বিহীন নামকিন গোশ রেসিপি শেয়ার করেছি। কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট বক্সে জানাবেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, একটি লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।